সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী, মহাপবিত্র সত্তা তো তিনি, মহাপবিত্র আল্লাহ, মহাপবিত্র মালিক, মহাপবিত্র সত্তা তো সেই আল্লাহ। আসরা বিআবদিহি, যেই আল্লাহ ওনার প্রিয় হাবিব, প্রিয় নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি লাইলাম, একটা রাত্রির সামান্য কিছু অংশে, একটা রাত্রির পুরো রাত্রি নয়, অর্ধরাত্রিও নয়, রাত্রির 4 ভাগের 1 ভাগও না। লাইলান, লাইলান বলতে একটা রাত্রির সামান্য কিছু অংশে সেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছিলেন একটা রাত্রির সামান্য কিছু অংশে। যেই পথটা হলো 40 দিনের পথ, অর্থাৎ 1 মাস 10 দিনের পথ, একটা রাত্রির সামান্য কিছু অংশে তিনি ভ্রমণ করিয়েছেন। মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসার চতুর্দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। এই বরকতের অনেকগুলো ব্যাখ্যা। একটা হলো অসংখ্য নবীদের বাসস্থান এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে, সুবহানাল্লাহ। এটার আরেকটা ব্যাখ্যা হলো এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে অসংখ্য নবীদের রওজা শরীফ রয়েছে, সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু, এই বারাকনা হাওলাহুর আরেকটা ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের পথ, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে বাইতুল মামুর, এরপরে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু পরিদর্শন করে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কা শরীফে এসেছেন। এই পুরা পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে, বরকত দিয়ে, অসংখ্য অগণিত অগণন ফেরেশতাদেরকে দিয়ে সুসজ্জিত করে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর আমি এই বরকত দিয়ে এই পথটাকে খুব সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা রাত্রির সামান্য কিছু অংশে এত কিছু ভ্রমণ করিয়েছি কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যাতে আমার বিশাল বিশাল নিদর্শনগুলো দেখাইতে পারে, সুবহানাল্লাহ। কোরআনে পড়েছে, হাদিসে পড়েছে, নবীর জবান মুবারক থেকে শুনেছে জান্নাতের কথা। এই আমার বান্দারা দুনিয়ার মধ্যে জাহান্নামের কথা শুনেছে, জাহান্নামের কথা শুনেছে, জাহান্নামের শাস্তির কথা শুনেছে, জান্নাতের সুখের কথা শুনেছে, কিন্তু তারা স্বচক্ষে দেখে নাই। আর আমি কি করলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেই জান্নাত, সেই জাহান্নামকে আমার নবীর স্বচক্ষে দেখানোর জন্য এই মেরাজ ঘটিয়েছি, সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। দুনিয়ার বান্দারা লৌহ কলম আরশ কুরসি এগুলা শুনেছে,
সাত আসমানের কথা শুনেছে, কোরআন হাদিসে পড়েছে, কিন্তু তারা দেখে নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সমস্ত বিশাল বিশাল নিদর্শনগুলো স্বচক্ষে দেখানোর জন্য আমি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দারা এই পৃথিবীতে সিদরাতুল মুনতাহার কথা শুনেছে, কিতাবে পড়েছে, বাইতুল মামুরের কথা শুনেছে, কিতাবে বাইতুল মামুরের কথা দেখেছে, কিন্তু স্বচক্ষে দেখে নাই। আমি আমার নবীর মেরাজ ঘটিয়ে এই মেরাজের মাধ্যমে ঊর্ধ্ব জগৎ ভ্রমণের মাধ্যমে এই সমস্ত নিদর্শন বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা সহ আমার সমস্ত নিদর্শনগুলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন স্বচক্ষে দেখাইতে পারি, এই জন্য আমার নবী আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন শামসুদ দোহা বদরুদ দুজা নূরুল হুদা, এই বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ করে, মেরাজ ঘটাইয়া আমি স্বচক্ষে দেখাই দিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা।